ওয়েলকাম টু মিশন সাকসেস। আজ আমি তোমাদের আর্টিকেলের উপর ক্লাস নেবো। আর্টিকেলের উপর ফুল সার্জারি করব। আর্টিকেল তোমাদের কিভাবে পড়তে হবে, কোনগুলো পড়তে হবে, এই সম্পর্কে ডিটেলস আজকে ক্লাসে আমি আলোচনা করব। চলো আসা যাক আজকের ক্লাসে। দেখো আর্টিকেল, আমরা প্রথম জেনে নেবো আর্টিকেল থেকে কি কি জিনিস আমাদের শিখতে হবে, কোন জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। চলো আসা যাক। নাম্বার 1, ডেফিনেশন and types. Definition and types. Number 2, uses of a and an, এ এবং an এর ব্যবহার। ওকে, নাম্বার 3, uses of the, এর ব্যবহার। uses of the। নাম্বার 4, omission of article, মানে কথায় কথায় আর্টিকেল বসে না। omission of article। নাম্বার 5, না তোমার রিপিটেশন অফ আর্টিকেল। লেখো রিপিটেশন অফ আর্টিকেল। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে জাস্ট একটু ডেফিনেশন টাইপস, এটা তোমার জাস্ট একটু সামান্য একটু ধারণা তোমাদেরকে জেনে নিয়ে যে আর্টিকেলস কি, কাকে বলে, কয় প্রকার, জাস্ট এটা জেনে নেওয়ার পর তোমাদের ইউজেস অফ এন এর ব্যবহার, ইউজেস অফ ডি এর ব্যবহার, অমিশন অফ আর্টিকেল, কথায় কথায় আর্টিকেল বসে না, রিপিটেশন অফ আর্টিকেল, কথায় কথায় আর্টিকেল দুবার বসে, এইগুলো জানতে হবে। সব শেষে এইগুলো জানার পর তোমাদের জানতে হবে যে আমাদের এক্সামে যেমন ওয়েস্ট বেঙ্গল বলো, সেন্ট্রাল এক্সাম বলো, তোমার এমটিএস, সিএইচএসএল বা পিএসসি ক্লার্কশিপ বা পুলিশের, এই যে বিভিন্ন এক্সামে আর্টিকেল থেকে কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে, বা যে এক্সাম গুলো আগে হয়ে গেছে সে এক্সামে আর্টিকেল থেকে কি রকম ধরনের কোশ্চেন এসেছে সেগুলো তোমাদেরকে জানতে হবে আর প্র্যাকটিস করতে হবে, তবেই তো পারবে পরীক্ষায় কোশ্চেন এলে। তো তোমাদেরকে সব শেষে তোমার জানতে হবে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আর্টিকেল থেকে যে সমস্ত কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষার এক্সামে আগে এসেছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, তবেই তোমার এক্সামে অ্যান্সার দিতে পারবে বা জানতে পারবে যে আর্টিকেল থেকে এইভাবে কোশ্চেন আসে, এই কোশ্চেন গুলো আসে। তো তোমাকে আর্টিকেল থেকে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। কি ডেফিনেশন টাইপস, এটা জাস্ট হালকা একটু তোমাদের কনসেপ্ট দরকার। আর তোমাদের ইউজেস অফ এন, ইউজেস অফ ডি এর ব্যবহার, অমিশন অফ আর্টিকেল, আর তোমাদের রিপিটেশন অফ আর্টিকেল, আর তোমার হচ্ছে কোশ্চেন নিয়ে আলোচনা। ওকে, এই জিনিসগুলো তোমাদেরকে আর্টিকেল থেকে তোমাদেরকে জানতে হবে। তো চলে এসো আমাদের এরপর যে থিওরি ক্লাস, আর্টিকেল উপর যে থিওরি ক্লাস, আর্টিকেলের উপর যে থিওরি ক্লাস, সেটা শুরু করা যাক। ওকে, দেখো ভাওয়েল, আমাদের 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ। দেখো ভাওয়েল সাউন্ড এর পূর্বে এন বসে। ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে।
আমাদের যে পাঁচটা ভাওয়েল আছে এ ই আই ও ইউ, তো ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে না তোমার এন বসে। যেমন বলুন দেখো আপেল, দেখো এটা ভাওয়েল তাহলে কি হবে অ্যান আপেল। যেমন দেখো অরেঞ্জ, ও আর এ এন জি, ওটা কি ভাওয়েল তাহলে কি হবে অ্যান অরেঞ্জ। বুঝতে পারলে? ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে এন বসে। 2 নম্বর লেখো কনসোনেন্ট, কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড এর পূর্বে এ বসে। তাই তো এগুলো আমরা ছোটবেলায় শিখেছি যে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। এ ই ভাওয়েল কোনগুলো তোমার এ ই আই ও ইউ, তো ভাওয়েল। কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। যেমন দেখো বুক, বি ডবল ও কে বুক। বলুন দেখো চেয়ার, অনেক আছে। আমার পাঁচটা ভাওয়েল সাউন্ড বাদ দিয়ে বাকি যেগুলো আছে তোমার সব হচ্ছে কি, তোমার সব হচ্ছে তোমার কনসোনেন্ট। তাহলে বুকটা বিটা তোমার কি, বিটা তোমার হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ হলো। এখানে সিটা কি কনসোনেন্ট, তাহলে তোমার এ হলো। সবাই বুঝতে পারলে কি বললাম? এই দুটো পয়েন্ট সবাই বুঝতে পেরেছো যে ভাওয়েল সাউন্ডের পূর্বে, ভাওয়েল সাউন্ডের পূর্বে তোমার এন বসে আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে তোমার এ বসে। এটা আমরা ছোট থেকে শিখে আসছি। নেক্সট লেখো 3 নম্বর লেখো। দেখো যে সকল ভাওয়েল, যে সকল ভাওয়েল সাউন্ড, যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ, যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ, যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ, ইউ বা ওয়া এর মতো, যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ বা ওয়ার মতো তাদের পূর্বে, তাদের পূর্বে তোমার এ বসে, এ বসে। যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ বা ওয়ার মতো তাদের পূর্বে এ বসে। যেমন দেখো আমি এক্সাম্পল দিয়ে দেখো, দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি তো বললাম। দেখো ইউনিক, ইউনিক, তুমি লক্ষ্য করো ইউটা কি ভাওয়েল তো, ইউটা কি, ইউটা ভাওয়েল তো, ইউটা হচ্ছে ভাওয়েল, এখানে ইউটা ভাওয়েল। তাহলে আমার রুল বলছে ভাওয়েলের আগে এন বসে, কিন্তু এই ক্ষেত্রে তুমি এন বসবে না। কেন বসবে? ইউনিভার্সিটি দেখো উচ্চারণটা কি, দেখো ইউ পাচ্ছি তো, ইউনিভার্সিটি ইউ পাচ্ছি, দেখো ইউনিক ইউ পাচ্ছি। তাহলে যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ বা ওয়ার মতো, তাহলে এখানে দেখো এটা ভাওয়েল। তা তুমি এখানে কিন্তু এন বসাতে পারো না, এখানে তুমি এন বসাতে পারো না। কারণ যেহেতু আমার যে সকল ভাওয়েল সাউন্ড উচ্চারণ ইউ বা ওয়ার মতো তাদের পূর্বে তোমার এ বসে। এই পয়েন্টসটা ভালো করে মনে রাখবে, এখানে পরীক্ষা এরর দেয়, ঠিক আছে? তাহলে এখানে তোমার কি হবে, না এখানে তোমার হবে কি না, হবে তোমার হবে এ, বুঝলে না কি হবে এ ইউনিভার্সিটি। এখানে তোমার কি হবে এ ইউনিক। বুঝতে পারলে? এ ইউনিক। যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ বা ওয়ার মতো তাদের পূর্বে এ বসে। যেমন বলুন দেখো ওয়ান, এক প্লে, একাঙ্ক নাটক, উচ্চারণ করো
ওয়ান অ্যাক্ট প্লে, ওয়ান দেখো ওয়া পাচ্ছ, ওয়ান অ্যাক্ট প্লে, তাহলে এখানে তোমরা কি বসবে বলো তো, চারটা বলো তো, এ বসবে না এন বসবে? ওয়ান অ্যাক্ট প্লে, ওয়ান অ্যাক্ট প্লে মানে এক নাম কি বসবে? দেখো ওয়া, ওয়া পাচ্ছ তো উচ্চারণটা, ওয়া, তাহলে তোমার এখানে তোমার কি বসবে? তোমার এখানে বসবে এ, বুঝছো, এ, এ বসবে। তা যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ বা ওয়ার মতো তাদের পূর্বে এ বসে, তাহলে এই তিনটে পয়েন্ট তোমরা সব বুঝতে পেরেছো, যে ভাওয়েল সাউন্ডের পূর্বে অ্যান বসে, অ্যান আপেল, অ্যান অরেঞ্জ। কনসোনেন্ট সাউন্ডের পূর্বে, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এ বুক, এ চেয়ার। যে সকল ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ বা ওয়ার মতো, ওয়া, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? এ বসাবো। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়েছে? সবার সবার হয়েছে? অসুবিধা হয়নি তো? বেশ, আচ্ছা। নাম্বার ফোর, নাম্বার ফোর, দেখো কনসোনেন্ট, কনসোনেন্ট এইচ এর উচ্চারণ কনসোনেন্ট এইচ এর উচ্চারণ উহ্য থাকলে, কনসোনেন্ট এইচ এর উচ্চারণ উহ্য থাকলে, উহ্য মানে সেটা সাইলেন্ট থাকবে, উহ্য মানে সাইলেন্ট, উহ্য মানে কি সাইলেন্ট, কোনো উচ্চারিত হবে না, সাইলেন্ট। কনসোনেন্ট এইচ এর উচ্চারণ উহ্য থাকলে অ্যান ব্যবহৃত হয়, অ্যান ব্যবহৃত হয়। কনসোনেন্ট এইচ এর উচ্চারণ উহ্য থাকলে মানে সাইলেন্ট থাকলে অ্যান ব্যবহৃত হয়। দেখো এই যে হ, এইচ, এটাকে বাংলায় বলা হয় হ, জানো তো? এইচটাকে বাংলায় কি বলা হয়? হ। এইচটাকে আমরা বাংলায় কি বলি? হ বলি। যেমন দেখো আমি এখানে দেখো চারটে ওয়ার্ড লিখছি, লিখছি হর্স, এইচ ও আর এস সি, হর্স। বললাম হোটেল, এইচ ও টি ই, হোটেল। তোমার লিখলাম যে আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার। দিলাম অনেস্ট। দেখো চারটা ওয়ার্ড আমি বোর্ডে লিখেছি, সবাই দেখতে পাচ্ছ? চারটা ওয়ার্ড আমি বোর্ডে লিখেছি। দেখো এখানেও দেখো এইচ ও আছে, এখানেও দেখো এইচ ও আছে, এখানেও এইচ ও আছে, এখানেও এইচ ও আছে। এইটা তোমার কি বলতো? এটা তোমার হর্স, হর্স। এটা তোমার হচ্ছে হোটেল। তুমি বলো তো আমাকে, হোটেল তাই তো? তুমি আমাকে বলো যে এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না বলো? এখানে হর্স, এইচ এর উচ্চারণ করছি কি করছি না? এখানে এইচ এর উচ্চারণ করছি কি করছি না? করছি তো। তাহলে এইচটা কি? এইচটা হচ্ছে তো কনসোনেন্ট, তাহলে হবে এ হর্স। এখানে কি হবে? এ হোটেল। এখানে তো আমার এইচ এর উচ্চারণ হচ্ছে, তাহলে আমার এ হলো। তুমি এখানে, আমরা কি হওয়ার বলি? আমরা হওয়ার বলি কি? হওয়ার বলি? হওয়ার কখনো বলি না। আমরা কি বলি? আওয়ার। দেখো এইচ এর উচ্চারণটা দেখো, এই যে এইচ এর উচ্চারণটা দেখো সাইলেন্ট থাকছে, আমরা আওয়ার বলি, আওয়ার। আমরা এইচ এর উচ্চারণটা করছি না, এইচ এর উচ্চারণটা সাইলেন্ট থাকছে। তার মানে এই যে ও ভাওয়েল সাউন্ড থেকে উচ্চারণ করছে, ওটা কি কনসোনেন্ট, সেই জন্য হয় অ্যান আওয়ার। ক্লিয়ার? মাথায় ঢুকলো? অ্যান আওয়ার। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আবার দেখো আমরা হনেস্ট বলি কি? আমরা হনেস্ট বলি? আমরা হনেস্ট বলি না, আমরা কি বলি? অনেস্ট, অনেস্ট। আমরা এই ও সাউন্ড থেকে উচ্চারণ করি, অনেস্ট বলি, অনেস্ট, তাই তো? তাহলে এখানে দেখো এইচ এর সাউন্ডটা সাইলেন্ট থাকছে, মানে উচ্চারণ হচ্ছে না, আমরা উচ্চারণ করছি না। তাহলে আমরা ও সাউন্ড থেকে উচ্চারণ করছি, ওটা কি ভাবেল? তো ওটা যদি ভাবেল হবে অ্যান অনেস্ট। ক্লিয়ার? তাই বুঝতে পারো কি বললাম? তাই বুঝতে পেরেছো যে এ হর্স হচ্ছে, এ হোটেল হচ্ছে অ্যান আওয়ার, অ্যান অনেস্ট। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? কনসোনেন্ট এইচ এর উচ্চারণ যদি উহ্য থাকে, সাইলেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করবো। হয়েছে সবার?
বেশ, এই পয়েন্টসটা ভালো করে মনে রাখবে। তোমাদের যখন প্র্যাকটিস সেট দেবো তখন দেখবে এগুলো থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। নাম্বার 5 লেখো। লেখো হোয়াট হোয়াট দিয়ে হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য, এক্সক্লেমেটরি হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে, হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য শুরু হলে হোয়াট এর পর হোয়াট এর পর এ অথবা অ্যান বসে, মানে তোমার বসাতেই হবে, না বসালে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। হোয়াট এর পর হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে, হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি জানো তো এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য, মানে তোমার এই চিহ্নটা থাকে, তাই তো এই সাইনটা তোমার থাকে, বিস্ময়সূচক বাক্যে এই চিহ্ন তোমার থাকে। তাহলে পয়েন্টটা সময় লিখেছো, হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াট এর পর তোমার কি এ অথবা অ্যান বসবে। এক্সাম্পল দেখো, ধর বললাম যে হোয়াট ম্যান হি ইজ, হোয়াট ম্যান হি ইজ। দেখতে পাচ্ছ হোয়াট ম্যান হি ইজ, কালারটা বুঝতে পারছো না একটু ডিপ করবো? কালারটা বুঝতে পারছো? কালারটা বুঝতে পারছো? হোয়াট ম্যান হি ইজ, দেখো হোয়াট আছে শুরুতে, হোয়াট আছে, এখানে দেখো বিস্ময় সূচক চিহ্ন আছে। তাহলে তোমাকে এখানে কিন্তু একটা আর্টিকেল তোমার কিন্তু পুট করতে হবে। তাহলে এখানে কি বসাবে বলো তো, তোমার কিন্তু এখানে একটা আর্টিকেল, তোমার কিন্তু এখানে একটা আর্টিকেল তোমাকে একটা পুট করতে, তাহলে কি হবে হোয়াট এ, এই যে ম্যান আছে, যে ম্যান হোয়াট এ, এই যে তোমাকে এখানে একটা আর্টিকেল কিন্তু তোমার পুট করতে, এই আর্টিকেল যদি নাও বসাও তাহলে কিন্তু সেন্টেন্সটা তোমার ভুল হয়ে যাবে, বুঝতে পারলে। হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াট এর পর অবশ্যই তোমাকে একটা এ অথবা অ্যান বসাতে হবে। এই যে এই চিহ্নটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন, এই চিহ্নটা যেমন বললাম দেখো হোয়াট আইডিয়া, কি সুন্দর বুদ্ধি, হোয়াট আইডিয়া, বলো তো ঠিক আছে না ভুল আছে? হোয়াট আইডিয়া দেখা যাচ্ছে না। ভুল আছে, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ না? ও না, নিচের লেখাটা বুঝতে পারছো না? কালারটার জন্য প্রবলেম হচ্ছে, কালারটার জন্য, ব্লু কালারটার জন্য। বেশ বেশ ঠিক আছে, ঠিক আছে, বেশ বেশ, ওকে ওকে ওকে, বেশ বেশ বেশ, ঠিক আছে। দেখো আমি মুছে দিচ্ছি। স্যার কালোর ওপর ব্লু কালারটা আছে বলে একটু বোঝা যাচ্ছে না, পুরো মানে ডিপ ডিপ হয়ে যাচ্ছে। দেখো বললাম হোয়াট ম্যান হি ইজ, তুমি বলো তো এখানে কি বলতে বললাম যে হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে, হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াট এর পর তোমার একটা অথবা অ্যান বসাতে হবে। আমি ভাগেল কনস্ট্যান্ট দেখবো, তাহলে দেখো এই চিহ্নটা কিসের চিহ্ন, এক্সক্লেমেটরি চিহ্ন, এখানে শুরুতে হোয়াট আছে, তা তোমাকে এখানে একটা অথবা অ্যান, তাহলে ম্যান আছে, তাহলে বুঝলো। দ্বিতীয় দিলাম যে হোয়াট আইডিয়া, মানে কি সুন্দর বুদ্ধি, হোয়াট আইডিয়া কি সুন্দর চিন্তা ভাবনা, বিস্ময় প্রকাশ করছো, তাহলে এখানে কি বলবো বলো তো, তোমাকে একটা এ অথবা অ্যান বসাতে হবে। তাহলে আইটা তো ভাবেল, তোমার এখানে বলছো হোয়াট অ্যান, কি বলো বুঝলে, যে হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াট এর পর অবশ্যই তোমাকে একটা এ অথবা অ্যান বসাবে। তুমি এখানে যদি এ অথবা অ্যান যদি না বসা তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরোপুরি গ্রামাটিক্যাল রং। হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াট এর পর অবশ্যই তোমার এ অথবা অ্যান তোমাকে বসাতে হবে। ওকে, সবাই লেখা হয়েছে এটা। কনসোনেন্ট এইচ উচ্চারণ উজ্জ্ব সাইলেন্ট থাকলে অ্যান ব্যবহৃত হয়। হোয়াট দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াট এর পর এ অথবা অ্যান বসে। হয়েছে সবার? ক্লিয়ার করছি বোর্ডটা, মুছে দিচ্ছি। ওকে, বাহ। দেখো নেক্সট, দেখো ইচ
বা পার, অর্থাৎ প্রতি অর্থে, আমরা বলি না প্রতি মাসে, প্রতি বছরে, প্রতি সপ্তাহে, প্রতি অর্থে, ইচ বা পার অর্থাৎ প্রতি অর্থে এ এন ব্যবহৃত হয়, এন ব্যবহৃত হয়। ইচ বা পার অর্থাৎ প্রতি অর্থে, ইচ বা পার অর্থাৎ প্রতি অর্থে এ এন ব্যবহৃত হয়, ইচ বা পার অর্থাৎ প্রতি অর্থে এ এন ব্যবহৃত হয়। যেমন দেখো আমি এক্সাম্পল দেখো, হি ড্রাইভস মানে গাড়ি চালায়, হি ড্রাইভস কার at 60 কিলোমিটার ড্যাশ আওয়ার, মানে সে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে গাড়ি চালায়, বুঝলে তো? সে প্রতি ঘন্টায়, এটা মানে কি বলতো, সে প্রতি ঘন্টায় 60 কিমি বেগে গাড়ি চালায়। তাহলে দেখো এই যে প্রতি ঘন্টায় পাচ্ছ তো, প্রতি ঘন্টা, এই যে লিখে দেখো ইচ বা পার, আমরা বলি না ইচ মান্থ পার মান্থ, আমরা বলি না যে ইচ পার মান্থ পার ইয়ার, বলি তো? তাহলে এখানে আমি কি বসাবো, তো প্রতি ঘন্টায়, প্রতি অর্থে আমি কি বললাম, এ অথবা এন আমি বসাবো। তাহলে আওয়ার, আওয়ার আগে কি বসে তোমার এখানে এন বসবে, এন আওয়ার, বুঝলো? এন আওয়ার, হি ড্রাইভস কার এট 60 কিলোমিটার এন আওয়ার, নিশ্চয়ই বুঝলো তো? এই কোশ্চেন কিন্তু পরীক্ষা আগে এসেছে, ঠিক আছে? এন আওয়ার, বুঝতে পেরেছো? সে প্রতি ঘন্টায়, প্রতি হচ্ছে প্রতি ঘন্টায়, এন আওয়ার মানে কি, এন আওয়ার মানে হচ্ছে, এটা বাংলা মানে কি, এন আওয়ার মানে তো হচ্ছে প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টা, ঠিক আছে? প্রতি ঘন্টা। যেমন আরেকটা এক্সাম্পল দেখো, সি আর্ন, সি আর্নস বললাম রুপিস 1000 ড্যাশ মান্থ, মানে সে প্রতি মাসে, তাহলে এখানে বলো তো অ্যান্সারটা কি হবে, বলা জানি কি হবে, সে প্রতি মাসে 1000 টাকা উপার্জন করে, কি হবে, প্রতি মাসে, তাহলে হবে এ মান্থ, এ মান্থ মানে কি হবে, প্রতি মাসে, প্রতি মাসে সে 1000 টাকা উপার্জন করে। বুঝতে পারলে সবাই? বুঝতে পেরেছো? একটু বলো চ্যাট বক্সে বুঝতে পেরেছি কিনা, একটু চ্যাট বক্সে বলো বুঝতে পেরেছি কিনা, বুঝতে পেরেছো? বা গুড। কোনো অসুবিধা হলে বললো, বারবার বলছি, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে, বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, তোমরা কষ্ট করে গরমের ক্লাস শুধু, আমি কষ্ট করে গরমের ক্লাস নিচ্ছি, অসুবিধা হলে অবশ্যই বলবে। আচ্ছা নেক্সট দেখো, 3 নম্বর দেখো, কোয়াইট রেদার সাচ, কোয়াইট রেদার সাচ, এদের পর তোমার এ অথবা এন বসে, তারপর তোমার একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ, তারপর তোমার একটা থাকবে নাউন। আগে স্ট্রাকচারটা লিখে নাও, কোয়াইট, কিউআইটি, কোয়াইট, কোয়াইট, আমি কি লিখেছি, তোমার কোয়াইট রেদার সাচ, এরপর তোমার কি লিখেছি, এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন, মানে কোয়াইট রেদার সাচ, এদের পর তোমার এ অথবা এন বসে, ঠিক আছে? মানে কোয়াইট রেদার সাচ, এদের পর অথবা এন বসে, কোয়াইট রেদার সাচ,
এদের পর এ অথবা এন, এদের পূর্বে কিন্তু বসে না, এদের পর বসে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, থাকো ধরো বললাম যে ইট ওয়াজ এ কোয়াইট ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং স্টোরি। এটা ছিল একটা পুরোপুরি মজার গল্প। দেখো, ইট ওয়াজ এ কোয়াইট ইন্টারেস্টিং স্টোরি। সবাই এক্সাম্পলটা লিখেছো? ইট ওয়াজ আ কোয়াইট ইন্টারেস্টিং স্টোরি। তুমি দেখো এখানে কোয়াইট পাচ্ছ, ইন্টারেস্টিংটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, স্টোরিটা হচ্ছে তোমার নাউন। তাহলে বলো তো এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? তোমার শুধু চ্যাটে বলো ঠিক আছে না ভুল আছে। ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং স্টোরি, এটা ছিল পুরোপুরি একটা মজার গল্প। রং বা গুড, রং কেন বলো তো? যে দাদা তুমি তো বললে যে কোয়াইটের পর এ অথবা এন বসায়, কোয়াইটের আগে তুমি বসাতে পারো না। কোয়াইট, রেদার, সার্চ, এদের আগে তো তোমার বসে না, এদের পর বসে। এবার দেখো এই যে আইটা কি, এই আইটা কি, এই আইটা কি বলো, এই আইটা কি, এই আইটা কি, এই আইটা তোমার ভাবে, তাহলে এখানে তোমার হবে অ্যান্ড, তোমার অ্যান্ড। তাহলে এই যে এখানে অ্যান্ডটা যদি তুমি না লেখো তাহলে কিন্তু সেন্টেন্সটা রং। কি বললাম বুঝতে পারলে? তো এটা হবে ইট ওয়াজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি। তাহলে আপনার সেন্টেন্সটা ঠিক হলো। বলো 4 নম্বর পয়েন্ট সবাই বুঝতে পেরেছো কি বললাম? 4 নম্বর পয়েন্ট সবাই বুঝতে পেরেছো যে কোয়াইট, রেদার, সার্চ, এদের পর তোমার এ অথবা অ্যান বসে। ঠিক আছে, শুধু এটুকু মনে রাখলে হবে, কোয়াইট, রেদার, সার্চ, এদের পর তোমার এ অথবা অ্যান বসে। হয়েছে? আর একটা পয়েন্ট বলবো যেটা পরীক্ষায় তোমাদের আসে, ঠিক আছে? এই 7টা পয়েন্ট কিন্তু পরীক্ষাতে তোমাদের কোশ্চেন আসে। এই 7টা পয়েন্ট কিন্তু মনে, আরো আছে কয়েকটা, কিন্তু সেগুলো মনে রাখার দরকার নেই, তোমাদের চাপ হবে এত মনে রাখতে হলে। যেগুলো পরীক্ষায় তোমাদের আসে সেগুলি আমি তোমাদেরকে এখানে বলছি, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, এটা মুছে দিচ্ছি। সবার হয়েছে গো? সবার লেখা হয়েছে? একটা হ্যাঁ কিনা বলো। মানে ইংরেজি তো অনেকে ধরো সময় লাগে লিখতে, এটা বাংলা নয় যে তাড়াতাড়ি লিখবে শোনা মাত্রই। হয়েছে সবার? বেশ, মুছে দিচ্ছি। লেখা বুঝতে পারছো তো? বলছি ইংরেজি লেখাগুলো বুঝতে পারছো তো? অসুবিধা হয়নি তো? ওকে, বাহ, গুড। নাম্বার 8 দেখো, এই যে মোস্ট, তোমরা সবাই শুনেছো মোস্ট, মোস্ট শব্দটা। এই যে মোস্ট, এই যে শব্দটা মোস্ট, মোস্টের পূর্বে তোমার এ মোস্ট টু হয়, এ মোস্ট, আবার তোমার দি মোস্ট টু হয়, দি মোস্ট, দুটোই হয়। এই যে মোস্ট, এর পূর্বে এ বসে, আবার দি বসে। এরপর তোমরা কোশ্চেন করবে যে দাদা কি করে বুঝবো যে কোথায় মোস্টের আগে এ বসে, মোস্টের আগে এ কোথায় বসে, কোথায় দি বসে, কোথায় বুঝবো? তোমার মনে রাখতে হবে যে এ মোস্ট, এ মোস্ট, এটা মানে হচ্ছে তোমার যে ভীষণ বলতে পারো, যে ভীষণ ভালো ছিল বলি না, ভীষণ বলতে পারো, অতীব বলতে পারো, অতীব, তোমার বলতে পারো খুব, খুব। ঠিক আছে? যে এ মোস্ট মানে হচ্ছে ভীষণ বলি না, ছেলেটি ভীষণ ভালো ছেলে, ছেলেটি অতীব ভালো ছেলে, ছেলেটি খুব ভালো ছেলে। তাহলে এ মোস্ট এর বাংলা মানে হচ্ছে ভীষণ, অতীব, খুব। আর এই দি মোস্ট, দি মোস্ট, দি মোস্ট কি না, এটা আমরা কথায় বলছি না, সুপারলেটিভ অর্থে, সুপারলেটিভ, সুপারলেটিভ অর্থে বা সুপারলেটিভ ডিগ্রি মানে সুপারলেটিভ অর্থে মোস্টের পূর্বে মোস্ট এর পূর্বে দি বসে। সুপারলেটিভ অর্থে মোস্টের পূর্বে দি বসে। এই যা, সরি, আবার লিখছি, ঠিক আছে? দেখো ভীষণ, দি মোস্ট, দেখো সুপারলেটিভ, সুপারলেটিভ অর্থে মোস্ট
এর পূর্বে দি বসে। সুপারলেটিভ অর্থে মোস্টের পূর্বে দি বসে। এবার সুপারলেটিভ মানে কি গো? সুপারলেটিভ মানে জানো তোমরা? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তোমাদের পরে শেখাবো। তোমরা ছোট্টবেলায় পড়েছো। সুপারলেটিভ মানে কি বলো তো? সুপারলেটিভ মানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা। সুপারলেটিভ মানে কি? অনেকের মধ্যে তুলনা। অনেকের মধ্যে তুলনা। সুপারলেটিভ মানে হচ্ছে অনেকের মধ্যে তুলনা। ওকে, এটুকু সবার লেখা হয়েছে? দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এটুকু সবার লেখা হয়েছে যে এমোস ডিমোস। এমোস মানে হচ্ছে ভীষণ বা অতীব বা খুব, মানে ভীষণ। ঠিক আছে, ভীষণ। ঠিক আছে, হয়েছে সবার লেখা। আর ডিমোস মানে হচ্ছে সুপারলেটিভ অর্থে মোস্ট উপরে দিবসে। এবার তোকে আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো। আমি বললাম দেখো, রোহান রোহান ইজ দা মোস্ট মোস্ট ইন্টেলিজেন্ট বয়। তাহলে এইটা কি? রোহন ইজ দা মোস্ট ইন্টেলিজেন্ট বয়। রোহন হচ্ছে ভীষণ বুদ্ধিমান ছেলে। এখানে আমি রোহনকে কি তুলনা করছি? হ্যাঁ কিনা বলবে? এটা মানে হচ্ছে রোহন রোহন ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমান ছেলে। বলো, আমি রোহনকে তুলনা করছি? রোহনকে কি কার সঙ্গে তুলনা করছি? অনেকজনের মধ্যে তুলনা করছি? করছি না তো? তাহলে আমি এখানে কি বসাবো বলো তো? এখানে আমি তোমার বসাবো, এখানে আমি তোমার বসাবো যে হচ্ছে যে এই যে এখানে কি বসাবো বলো তো? এমোস। এমোস মানে কি? আর এমোস মানে যে ভীষণ প্রতিভা। এমোস, তাহলে এখানে আমি কি বসাবো? এমোস মানে ভীষণ ভালো ছেলে। কিন্তু দেখো আমি বললাম দেখো যে রোহান রোহান ইজ ড্যাশ মোস্ট ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বয় ইন দা ক্লাস। ক্লাসের মধ্যে রোহন সব থেকে বুদ্ধিমান ছেলে। তা ক্লাসে কি একটা ছেলে থাকে? তা রোহান ইজ ড্যাশ মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দা ক্লাস। রোহান হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে ভালো ছেলে। তা রোহানকে দেখো, ক্লাসে তো একটা ছেলে থাকে না, ক্লাসে অনেক ছেলে থাকে। তাহলে এখানে রোহানকে ক্লাসে অন্যান্য ছেলের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে তোমার এখানে বসাতে হবে কি বলতো? ডি মোস্ট। ডি মোস্ট। তাহলে এই জিনিস সবাই বুঝতে পারলে? এ মোস্ট ডি মোস্ট সবাই বুঝতে পেরেছো? একটা হ্যাঁ কিনা বলবে? এ মোস্ট ডি মোস্ট সবাই বুঝতে পেরেছো? এমোস ডিমোস সবাই বুঝতে পেরেছো? এই ডিমোস মানে হচ্ছে তোমার সুপারলেটিভ অর্থে মোস্টের পূর্বে দি বসে। কখন বুঝবে সুপারলেটিভ? যখন সেটা অনেকের মধ্যে তুলনা করাবে। ক্লাসে তো একটা ছেলে থাকে না, ক্লাসে অনেক ছেলে থাকে। সেটা হলো তোমার দি মোস্ট। তাহলে এই 8টা পয়েন্ট তোমার এএন থেকে পরীক্ষায় তোমাদের কম্পিটিটিভ এক্সামে তোমার এএন এর ব্যবহারে এই 8টা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। ওকে, হ্যাঁ কিনা বলবে তোমরা? এই 8টা পয়েন্টস তোমাকে এএন এর ইউজেস অফ এন এএন এন সেখানে তোমার এই 8টা পয়েন্টস তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? এবার আমরা চলে আসবো ইউজেস অফ দি। আমাদের 2 নম্বর পয়েন্ট 3 নম্বরটা ছিল না, ইউজেস অফ দি। ইউজেস অফ দি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, আমার ভুলে গেছিলাম। দেখো, ডেফিনেশনাল টাইপস সেটা আমার বলা হয়নি, তাই তো? শুরুতে বলা দরকার ছিল। আমি ভেবেছিলাম হয়তো কালকে বলেছি, কিন্তু বলিনি। সেটা আমি ক্লাস শেষে 5 মিনিট আগে বলে দেবো, ডেফিনেশনাল টাইপস। আচ্ছা, এবার চলে এসো। দেখো, ইউজেস অফ ইউজেস অফ দি। কোথায় কোথায় আমরা দি বসাবো? ইউজেস অফ দি। ইউজেস অফ দি হয়েছে, কোথায় আমরা দি বসাবো? ওকে, লিখেছে সবাই? পয়েন্টস করেছে সবাই? ইউজেস অফ দি। 1 নম্বর লেখো, নির্দিষ্ট নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝাতে দি বসে।
নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট করে বলবে, নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝাতে দি বসে, নির্দিষ্ট করে বলবে, নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝাতে দি বসে। যেমন দেখো এক্সাম্পল দেখো, আমি বললাম দেখো গিভ মি দা বুক, মানে তুমি নির্দিষ্ট করে বলছো যে এই বই, একটা পার্টিকুলার নির্দিষ্ট করে বলছো যে এই বইটি দাও, গিভ মি দা বুক, গিভ মি দা বুক মানে এই বইটি দাও। যেমন দেখো দি ম্যান, পার্টিকুলার তুমি নির্দিষ্ট করে একটা মানুষকে বলছো দি ম্যান হেল্প, দি ম্যান হেল্প মি, এই লোকটা আমাকে সাহায্য করেছিল, তাই তো? দি ম্যান হেল্প মি মানে পার্টিকুলার নির্দিষ্ট করে একটা লোককে বলছো। গিভ মি দা বুক মানে পার্টিকুলার নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলছো। যেমন বললাম দেখো লুক অ্যাট দা লিটল চাইল্ড, নির্দিষ্ট করে তুমি একটা বাচ্চা মেয়ের কথা বলছো, তাহলে দি বসলো। তাহলে 1 নম্বর পয়েন্ট সবাই বুঝতে পারলে যে নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝাতে তোমার কি বসে? দি বসে। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে তোমার কি বসে? দি বসে। হয়েছে লেখা সবার? সবার হয়েছে? নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝাতে তোমার কি বসে? দি বসে। একটা বললো হয়েছে কিনা লেখা? হয়েছে সবার? আচ্ছা 2 নম্বর লেখো, নাম্বার 2 স্টার দিয়ে লেখো, দেখো সুপারলেটিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে সর্বদা দি বসে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে সর্বদা দি বসে। তোমরা স্কুলে যখন পড়তে তখন শিখেছো, আবার তোমাদের শেখাবো, দেবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই তো? তোমরা সুপারলেটিভ জানো যে সুপারলেটিভ মানে কি না, অ্যাডজেক্টিভের সাথে কি যোগ থাকে বলো তো? অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভের কি যোগ থাকে? আমরা ইএসটি যোগ করে তোমার সুপারলেটিভ করি, মনে পড়ছে? মনে পড়ছে? দেখো ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয়, মনে পড়ছে? একটু ভাবো যে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হতো আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতাম, আমরা স্কুলে যখন পড়তাম। তো যখনই অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকবে সেটা হচ্ছে সুপারলেটিভ, আর সুপারলেটিভে আগে সব সময় তোমার দি বসে। মানে তোমার এই যে স্ট্রাকচারটা দি প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি, ঠিক আছে? তাহলে যখনই অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকবে সেটা হচ্ছে সুপারলেটিভ, তার আগে তোমার সবসময় কি বসবে? দি বসবে। এটা মনে রাখবে যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় তোমার কি বসে? সবসময় দি বসে। আমি বললাম দেখো দি গঙ্গেস ইজ ইজ এ লার্জেস্ট, লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া, এই একটা সেন্টেন্স আমি তোমাদের দিলাম, ইন্ডিয়া। দেখো দি গঙ্গেস ইজ এ লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া, তাহলে এখানে দেখো লার্জেস্ট, এটা কি বলতো? লার্জ থেকে সে লার্জেস্ট মানে এটা তোমার হচ্ছে কি, এটা তোমার হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তাই তো? এটা কি, এটা তোমার হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ। তাহলে এখানে তুমি এটা বসাতে পারবে, এখানে আমার এটা বসবে। সুপারলেটিভের আগে সবসময় তোমার কি বসে? দি বসে। তাহলে তুমি কিন্তু এখানে কিন্তু তুমি, এখানে কিন্তু তুমি এ বসাতে পারো, তোমার কি বসাতে হবে? তোমার এখানে তোমার বসাতে হবে ডি। দি গঙ্গেস ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। কি বললাম বুঝতে পারলে তো? যেমন দেখো নেক্সট এক্সাম্পল দেখো, বললাম রাম ইজ এ বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাম ইজ এ বেস্ট বয় ইন দ্য ক্লাস, বলো তো ঠিক আছে না ভুল আছে? বলো ঠিক আছে না ভুল আছে? রাম ইজ এ বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে ভালো, ঠিক আছে না ভুল আছে? দেখো গুড বেটার বেস্ট, আর ইয়েস্টারডে গুড বেটার বেস্ট, তাহলে এটা তোমার হচ্ছে সুপারলেটিভ, এটা কি সুপারলেটিভ, তাই তো? সুপারলেটিভ, তো সুপারলেটিভ আগের সঙ্গে কি বসে? দি বসে, তাহলে তোমার দি বসতে হবে।
বুঝলে? রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা মনে থাকবে পয়েন্টসটা, যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় কি বসে? সবসময় দি বসে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় দি বসে। হয়েছে লেখা সবার? সবার লেখা হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ইউজেস অফ দিয়ে দুটো পয়েন্ট বললাম, নাম্বার 1 নাম্বার 2, আর ইউজেস অফ এন এর তোমার 8টা পয়েন্ট, মোট 10টা পয়েন্ট। সবাই বুঝতে পেরেছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? মন থেকে বলো ক্লিয়ার? অসুবিধা নেই তো? বাহ, মুছে দিচ্ছি। নেক্সট দেখো 3 নম্বর লেখো, নাম্বার 3 লেখো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে কি বলতো? বাদ্যযন্ত্র, তাই তো? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, MUSICL, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে সর্বদা সর্বদা দি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে সর্বদা তোমার কি বসে? দি বসে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে সর্বদা দি বসে। যেমন বললাম দেখো, সি ইজ প্লেইং, সি ইজ প্লেইং, সি ইজ প্লেইং, সি ইজ প্লেইং ড্যাশ পিয়ানো। বা বললাম যে ফ্লুট, বাঁশি, FLUT। তাহলে এখানে তোমার কি বুঝবো তো? সি ইজ প্লেইং, সে হচ্ছে পিয়ানো বাজাচ্ছে বা সে বাঁশি বাজাচ্ছে। এইগুলো তোমার কি বলতো? এগুলো কি? এগুলো হচ্ছে তোমার বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র, তাই তো? এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র। আর বাদ্যযন্ত্রের আগে কি বসে? দি বসে। তো তোমার এখানে কি বসাতে হবে? তোমার এখানে দি বসাতে হবে। তোমার দি, দি বসবে, বুঝতে পারলে? দি বসবে। ওকে, তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে তোমার সবসময় দি বসে। ওকে, ক্লিয়ার? সব লেখা হয়েছে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে সবসময় দি বসে। নেক্সট লেখো, নাম্বার 4 লেখো, দুটি প্রপার নাউন মধ্যে দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করা হলে দ্বিতীয় দ্বিতীয় প্রপার নাউনের পূর্বে নাউন এর পূর্বে দি বসবে। লেখো, তারপরে উদাহরণে বোঝাচ্ছি। দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করা হলে, দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করা হলে দ্বিতীয় প্রপার নাউনের পূর্বে দি বসবে। দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করা হলে দ্বিতীয় প্রপার নাউনের পূর্বে দি বসবে। হয়েছে? সবাই লেখা হয়েছে? এই পয়েন্টটা সবাই লিখেছো? দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করা হলে দ্বিতীয় প্রপার নাউন আগে দি বসবে, লেখা হয়েছে। এবার প্রপার নাউন কি বলতো? প্রপার নাউন কি? না, নাম বোঝালি সেটা প্রপার নাউন, নাম বোঝালি সেটা প্রপার নাউন। তোমার যখন নাউন পড়াবো, তোমার শেখাবো, সেটা তোমার জায়গা নাম হতে পারে, নেম অফ প্লেস, নেম অফ প্লেস তোমার জায়গা নাম হতে পারে। আমাদের জায়গা নাম আগে দি বসাই, দি কলকাতা, দি দিল্লি, দি মুম্বাই বলি? বলি না। বলি কোন জায়গায় শুনেছো? দি কলকাতা যে বিগ সিটি বলি, দি মুম্বাই, দি কলকাতা, দি বোলপুর বলি, দি বর্ধমান বলি না। তো প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে, প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করা হলে দ্বিতীয়টার আগে দি বসবে। প্রপার নাউন কোনগুলো? নেম অফ প্লেস, নেম অফ পার্সন, কোনো ব্যক্তির নাম, নেম অফ পার্সন, কোনো ব্যক্তির নাম। দেখো আমরা যে না, আমরা দি রাম ইজ এ গুড বয় বলি, দি সৈনী ইজ এ গুড গার্ল বলি,
দি কমল বলি বলি না। তো নাম বুঝলে সেটা প্রপার নাউন। নেম অফ থিংস কোন জিনিসের নাম, নেম অফ থিং কোন জিনিসের নাম। তো প্রপার নাউন মানে কি বলতো, প্রপার নাউন মানে কি বলতো, নাম বোঝালি সেটা প্রপার নাউন, নাম বোঝালি সেটা হচ্ছে প্রপার নাউন, নাম বোঝালি সেটা তোমাদের প্রপার নাউন, নাম বোঝালি সেটা প্রপার নাউন। এবং প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না, প্রপার নাউনের আগে তোমার কোনো আর্টিকেল বসে না। কিন্তু দুটো প্রপার নাউনের মধ্যে তুলনা করা হলে, কিন্তু দুটো প্রপার নাউনের মধ্যে তুলনা করা হলে দ্বিতীয় প্রপার নাউনের আগে দি বসে। যেমন এক্সাম্পল দিচ্ছি দেখো, এক্সাম্পল দিচ্ছি দেখো, আমি বললাম কালিদাস, দেখো এই কোশ্চেনে পরীক্ষায় দুবার এসেছিল, কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়র শেক্সপিয়র অফ ইন্ডিয়া। দেখো এই যে এক্সামটা আমি লিখেছি দেখো, কালিদাস ইজ শেক্সপিয়র অফ ইন্ডিয়া, পেয়েছো সবার? কালিদাস ইজ শেক্সপিয়র অফ ইন্ডিয়া, পেয়েছো সবার? তুমি দেখো কালিদাস এটার নাম, এটা কি, এটা প্রপার নাউন তো, এটা প্রপার নাউন, প্রপার নাউন তো, কালিদাস ইজ, এটা প্রপার নাম বোঝাচ্ছে, এটা প্রপার নাউন, কালিদাস প্রপার নাউন। ওকে, একমত সবাই? শেক্সপিয়র, যে দাদা এটাও তো একটা নাম বোঝাচ্ছে, এটাও একটা প্রপার নাউন, এটাও একটা প্রপার নাউন, প্রপার নাউন। দেখো কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার, দেখো শেক্সপিয়ার তো ইংল্যান্ডের লোক, শেক্সপিয়ার তো আমাদের দেশের লোক নয়। কালিদাস হচ্ছে বলছে সংস্কৃত সাহিত্যের জন্য লেখক, রাইটার, অথর, তাই তো? কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার, মানে এখানে কালিদাসকে শেক্সপিয়ারের সাথে তুলনা করছে। শেক্সপিয়ার যেমন ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত লেখক, ঠিক সেরকম শেক্সপিয়ারের মতো কালিদাস হচ্ছে একজন বিখ্যাত লেখক। এইটা এই নয় যে যিনি কালিদাস তিনি শেক্সপিয়ার, এটা মানে এই নয় যে যিনি কালিদাস তিনি শেক্সপিয়ার, এটা নয়। কালিদাস আমাদের দেশের লোক, ইন্ডিয়ার লোক, শেক্সপিয়ার ইংল্যান্ডের লোক। মানে কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়র, মানে কি শেক্সপিয়র যেমন ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত লেখক, শেক্সপিয়র যেমন ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত লেখক, ঠিক সেমনি শেক্সপিয়ারের মতো বিখ্যাত লেখক হচ্ছেন কালিদাস। তাহলে এখানে দেখো একটা প্রপার নাউন, একটা প্রপার নাউন, দুটো প্রপার নাউনের মধ্যে তুলনা করবে, কালিদাসকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা আছে, তাহলে তোমার এখানে কি বসবে তো, দ্বিতীয়টার আগে তোমার দি বসবে। ক্লিয়ার? বলো সবাই বুঝতে পারলে কি বললাম, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম যে দ্বিতীয়টার আগে তোমার কি বসবে, দি বসবে। আরেকটা এক্সাম্পল দিই তাহলে, যেমন বললাম দেখো, আমি বললাম এখানে যে সুজয়, সুজয় একটা ছেলের নাম, সুজয়, তোমাদের মধ্যে একটা ছেলের নাম সুজয় ইজ ড্যাশ মেসি, মেসি নাম শুনেছো সবাই? মেসি অফ ইন্ডিয়া। হ্যাঁ তুমি লক্ষ্য করো যে সুজয় ইজ মেসি, তো সুজয় তো একটা প্রপার নাউন, একটা নাম বোঝাচ্ছে, সুজয়টার নাম, এটা তোমার একটা প্রপার নাউন, এটা প্রপার নাউন, তাই তো? নাম বোঝাচ্ছে প্রপার নাউন। আবার দেখো মেসি, তোমার মেসি নাম শুনেছো সবাই? আর্জেন্টিনার বিখ্যাত প্লেয়ার, তাই তো? এটা একটা প্রপার নাউন, এটা প্রপার নাউন। সুজয় একটা প্রপার নাউন, মেসি একটা প্রপার নাউন। তাহলে দেখো সুজয় হচ্ছে তোমাদের মতো একটা ছেলে, তো তোমার বন্ধু। সুজয় হচ্ছে ভারতের মেসি, সুজয় কি সত্যি সত্যি ভারতের মেসি? মেসি তো আর্জেন্টিনার প্লেয়ার, আর সুজয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ছেলে, তোমার আমার মতন একজন ছেলে। তাহলে এখানে দেখো সুজয় ছেলেটা এতটাই ভালো ফুটবল খেলে, তাকে মেসির সাথে তুলনা করছে। মানে এই নয় যে সুজয় সত্যি সত্যি মেসি, মানে সুজয় ছেলেটা এতটাই ভালো ফুটবল খেলে, তাকে আমরা মেসির সাথে তুলনা করছি, দেখো আমরা মেসির মতো ফুটবল খেলছে। তাহলে এখানে দেখো সুজয়কে মেসির সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এই দ্বিতীয় উপনায়ক দি বলছে। বলো ক্লিয়ার? বলো সবাই বুঝতে পেরেছো? বলো পয়েন্ট সবাই বুঝতে পারলে? ঠিক আছে, হ্যাঁ, আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, ভেরি গুড, ভেরি ভেরি গুড। দেখো আহমেদাবাদ, ও যেটা বললো যে আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, দেখো আহমেদাবাদ গুজরাটের একটা জায়গার নাম, প্রপার নাম। ম্যানচেস্টার একটা ইংল্যান্ডের একটা জায়গার নাম, সেটা একটা প্রপার নাম। তাহলে আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, আহমেদাবাদ হচ্ছে ভারতের ম্যানচেস্টার।
তা আহমেদাবাদ হচ্ছে জায়গার নাম, প্রপার নাউন, গুজরাটে অবস্থিত। আর ম্যানচেস্টার তোমার ইংল্যান্ডে অবস্থিত, সেটার জায়গার নাম। এখানে দেখো আহমেদাবাদ একটা ইন্ডাস্ট্রি, শিল্পের জন্য বিখ্যাত, ম্যানচেস্টার একটা শিল্পের জন্য বিখ্যাত, মানে আহমেদাবাদ সবটা শিল্পে এতটা উন্নত, তাকে ইংল্যান্ডের ম্যানচেস্টারের সাথে তুলনা করা হচ্ছে। দুটোই প্রপার নাউন, আহমেদাবাদের জায়গার নাম প্রপার নাউন, ম্যানচেস্টারের জায়গার নাম প্রপার নাউন। তো দ্বিতীয়টার আগে আমার দি বসবে, সেই জন্য আহমেদাবাদ ইজ দা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। বুঝতে পারলে জিনিসটা? যেটা ও এক্সামিনের চ্যাট বক্সে যেটা লিখলো সেটা তোমাদের বললাম। বলে পয়েন্টস সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো, সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? সবাই সবাই বুঝতে পেরেছো? কারো কোনো অসুবিধা হয়নি তো? কারো বুঝতে লিখতে কোনো অসুবিধা হয়নি তো? বুঝতে লিখতে কারোরই কোনো সমস্যা হয়নি তো? বেশ, পয়েন্টস বলছি, বসে দিচ্ছি। লেখো কত নম্বর হবে পয়েন্টস। পয়েন্টস কত নম্বর হবে একটু বলো, কত নম্বর হবে পয়েন্টস? 6, 4, 5 না 6? 5। ওকে, 5। দেখো জাতি বা সম্প্রদায়, জাতি বা সম্প্রদায় বোঝালে তার পূর্বে দি বসবে। জাতি বা সম্প্রদায় বোঝালে তার পূর্বে দি বসবে, ঠিক আছে? যেমন দেখো বললাম হিন্দু, এটার জাতি বা সম্প্রদায়, এর জাতি, তাহলে কি হবে? দা হিন্দু। বললাম মুসলিম, মুসলিম, এটার জাতি বা সম্প্রদায়, তাহলে দি হলো। যেমন দেখো খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ান, কি বসবে? দি বলবে। দেখো এইগুলো খুবই সহজ, যে জাতি বা সম্প্রদায় বোঝালে দি বসবে, দা হিন্দু, দা মুসলিম, দা খ্রিস্টান, দা শিখ, বুঝতে পারলে? জাতি বা সম্প্রদায় বোঝালে দি বসবে। যদি বলা হয় ইংরেজরা, ইংলিশ, দেখো যদি ইংলিশের আগে দি বসে না, তখন সেটা ল্যাঙ্গুয়েজ বোঝায় না। ভালো মনে রাখবে, এটাই পরীক্ষায় কোশ্চেনটা আসে। ইংলিশের আগে যখন তুমি দি বসাবে, তখন সেটা সাবজেক্ট বসায় না, ল্যাঙ্গুয়েজ বোঝায় না। এই দা ইংলিশ মানে কি বলতো? দা পিপল, দা পিপল অফ ইংল্যান্ড, মানে ইংরেজ, মানে ইংরেজরা, ইংল্যান্ডের বাসিন্দা মানে হচ্ছে ইংরেজরা। যেমন দেখো দা ফ্রেঞ্চ, দা ফ্রেঞ্চ, দা ফ্রেঞ্চ হচ্ছে দা পিপল অফ, দা পিপল অফ ফ্রান্স, দা পিপল অফ ফ্রান্স, মানে ফ্রান্সের লোকেরা, বুঝলে তো? তাহলে দেখো ইংলিশ শুধু আলাদা, আর দা ইংলিশ পুরো আলাদা। এটা শুধু ইংলিশ, দেখো ইংলিশ, ইংলিশ বা ফ্রেঞ্চ যখন বলবো, তখন তোমার সেটা তোমার ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজ, ভাষা বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, ভাষা বোঝাচ্ছে, ভাষা, ঠিক আছে? যখন শুধু ইংলিশ বা ফ্রেঞ্চ বলবো, তখন সেটাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বোঝাচ্ছে। কিন্তু যখনই দি বসাবো, দি, দি ইংলিশ বা দি ফ্রেঞ্চ, যখন তোমার বসাবো যে দি ইংলিশ, দি ইংলিশ বা দি ফ্রেঞ্চ, যখন আমি পুট করব, যখন দিটা পুট করব, তখন সেটার ভাষা বোঝাবে না, তখন বোঝাবে দা পিপল অফ ইংল্যান্ড, মানে ইংরেজরা, দা পিপল অফ ফ্রান্স, ফ্রান্সের লোকেরা। তাহলে জাতি বা সম্প্রদায় বোঝালে দি বসে, বুঝলে কি বললাম? কিন্তু ভাষা বোঝালে, এখানে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, ল্যাঙ্গুয়েজ বা ভাষা বোঝালে, বোঝালে তার পূর্বে দি বসে না, তার পূর্বে দি হতো, ঠিক আছে? এবার তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে, এরপর তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে সেখানে দি বসবে কি বসবে না, বুঝলে তো? সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে
দি বসবে কি বসবে না। দেখো আমি একটা এক্সাম্পল, এটা সবাই লেখা হয়েছে, সবাই লিখেছো? আমাদের ক্লাসের আজকের ক্লাসের লাস্ট পয়েন্ট এটা হয়েছে, সবাই লিখেছো সেটা? এটা সবাই লেখা হয়েছে? দেখো আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখো সি ক্যান স্পিক দা ইংলিশ fluently like English। লেখো সবাই, সি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ, মানে সে ইংরেজদের মতো ঝরঝর করে ইংরেজি বলতে পারে। সি ক্যান স্পিক দা ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ। বলতো এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? প্রথমত বলো, দেখো ইংরেজদের সেই ইংরাজি বলতে পারে, এখানে ইংলিশটা কি ভাষা বোঝাচ্ছে না জাতি বা সম্প্রদায় বোঝাচ্ছে? এখানে তোমার ইংলিশটা কি বোঝাচ্ছে? এখানে ইংলিশটা তোমার কি বোঝাচ্ছে? এখানে ইংলিশটা কি ভাষা বোঝাচ্ছে না জাতি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে বলো? ল্যাঙ্গুয়েজ। সেই ইংরেজ, তাহলে এটা তোমার ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে ভাষা, ইংরাজিটা বলতে, তাহলে এর আগে কিন্তু তোমার দি বসবে না, এখানে তুমি দি কিন্তু বসাতে পারবে না, এখানে দি বসবে না, তাই তো? দেখো ইংরেজদের মতো, ইংরেজদের ইংরেজদের মতো, ইংরেজদের মতো, তাহলে দেখো ইংরেজ, তাহলে কি বসবে? ইংলিশ মতো কি বসবে এখানে? লাইক, এখানে তোমার একটা কি বসাতে হবে? লাইক দা ইংলিশ, দা এখানে দা। বলো ক্লিয়ার জিনিসটা বুঝতে পারলে? যে ভাষা বোঝালে তার আগে তোমার দি বসবে না, আর জাতি বা সম্প্রদায় বোঝালে তার আগে দিয়ে যায়। সি ক্যান স্পিক, সে ইংরাজি বলতে পারে, সি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরাজি বলতে পারে, তাহলে এটা ভাষা, সেই জন্য একে দি বসবে না। যেমন বললাম দেখো, দা ইংলিশ ইজ আ পপুলার ল্যাঙ্গুয়েজ, দা ইংলিশ ইজ আ পপুলার ল্যাঙ্গুয়েজ। বলো তো এই যে সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? বলো বলো এই সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? দা ইংলিশ ইজ এ পপুলার ল্যাঙ্গুয়েজ, ইংরাজি হচ্ছে একটা জনপ্রিয় ভাষা, তাহলে ল্যাঙ্গুয়েজ বলতে দেখো, আমার তো দা ইংলিশ মানে তো ব্রিটিশ, মানে ব্রিটিশদেরকে বোঝায়, তো দা ইংলিশ হবে না, এখানে বলছে দেখো ল্যাঙ্গুয়েজ বলছে, বলছে ইংরাজি হচ্ছে একটা জনপ্রিয় ভাষা, তা ভাষা বোঝালে তুমি এখানে দিটাকে বসাতে পারবে না, শুধুমাত্র তোমার ইংলিশটা বলবে। সবাই বুঝতে পারলে? যেটুকু আজকে পড়ালাম সবাই বুঝতে পেরেছো? যেটুকু আজকে পড়ালাম সবাই বুঝতে পেরেছো? আজকে তোমাদের, কালকে তোমাদের জাস্ট 8 ঘন্টা নিয়েছিলাম সিলেবাসটুকু আলোচনা করা, তারপরে কারেন্ট চলে গেছিল, সিলেবাসটুকু আলোচনা করা হয়নি। আজকে তোমাদের এক্সট্রা একটা ক্লাস নিলাম, সময় বের করে 1 ঘন্টা, যেটুকু বললাম সবাই বুঝতে পেরেছো? এই পয়েন্ট গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? তোমার কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে? কোনো অসুবিধা হয়নি তো? যেটুকু পড়ালাম ওকে। লেখো তোমরা গ্রুপে কমেন্ট করো, কোনো অসুবিধা হলো কি হলো, মানে হয়েছে কি হয়নি। ক্লাসটা করার পর তোমরা গ্রুপে তোমরা লেখো তোমাদের কোনো অসুবিধা হয়েছে কি হয়নি, যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমি সেই কমেন্টটা দেখে আমি রেকটিফাই করার চেষ্টা করবো, বুঝতে পারলে?